মুভির শুরুটা হয় ইউকের একটি ছোট শহর থেকে, আর এই সময়টা ছিল 1860। এখানে জঙ্গলের মধ্যে একটি ছোট বাড়ি দেখানো হয়। সেখানে ফ্লোরেন্স নামের এক মহিলা তার 3 বাচ্চাকে নিয়ে একাই থাকে। জনসন, অ্যামেলিয়া আর ছোট একটি মেয়ে রয়েছে। তার বাচ্চাদের দেখার জন্য একটি আয়াও ছিল। আবহাওয়া অনেক খারাপ আর বাহিরে অনেক ঝড় হচ্ছে। এমনিতেই সময়টা 1860 সাল, তো সেই সময় সেখানে কারেন্ট ছিল না, তাই তারা ক্যান্ডেল ইউজ করত। তো আজকে ফ্লোরেন্স তার 3 বাচ্চাকে নিয়ে একসাথে রুমে বসা ছিল। কিছু একটা নেয়ার জন্য ফ্লোরেন্স নিচে আসে, আর তখনই ফ্লোরেন্স তার পিছনে সাদা কাপড় পরা কিছু একটা দেখে, যেটা তার বাচ্চাদের রুমের দিকে যাচ্ছে। এটা দেখে ফ্লোরেন্স খুব ভয় পেয়ে যায়। তারপরেও ফ্লোরেন্স সাহস করে সেই ছায়াটির পিছনে যায়, তবে সেখানে কিছুই ছিল না। একটু পর যখন সে তার বাচ্চাদের রুমে আসে, ফ্লোরেন্স দেখে সেখানে তার ছেলে জনসন নেই। এরপর অ্যামেলিয়ার কাছে জানতে চাইলে অ্যামেলিয়া বলে ব্ল্যাক হ্যাটম্যান তাকে নিয়ে গিয়েছে। ফ্লোরেন্স ভাবে অ্যামেলিয়া দুষ্টুমি করছে, তাই সে জনসনকে খুঁজতে অন্য রুমের দিকে যায়। সেখানে তার সাথে আয়ার দেখা হয়ে যায়। ফ্লোরেন্স তাকেও জনসনকে খুঁজতে বলে। অনেক খোঁজার পরেও জনসনকে কোথাও পায় না। ওইদিকে বাচ্চাদের রুম থেকে চিৎকারের সাউন্ড শুনতে পায়। চেক করার জন্য ফ্লোরেন্স বাচ্চাদের রুমে যায়, আর দেখে সেখানে তার কোনো বাচ্চাই ছিল না। এটা দেখে ফ্লোরেন্স আরো বেশি ভয় পেয়ে যায়। ফ্লোরেন্স পাগলের মতো তার 3 বাচ্চাকে খুঁজতে থাকে। আয়াটিও অন্যান্য জায়গায় বাচ্চাদেরকে খুঁজতে থাকে। আয়াটি এসে ফ্লোরেন্সকে বলে কোথাও তার বাচ্চারা নেই। এরপর সে পিছনে তাকিয়ে দেখে সাদা কাপড় দিয়ে ঢাকা কিছু একটা দাঁড়িয়ে আছে। ফ্লোরেন্স ভাবে তার মেয়ে হয়তো দুষ্টুমি করছে। সে কাছে গিয়ে কাপড়টি সরিয়ে দেখে সেখানে কিছুই নেই। আয়া আর ফ্লোরেন্স খুব ভয় পেয়ে যায়। এরপর মুভির সিন 3 মাস আগিয়ে নেওয়া হয়, যেখানে দেখা যায় একজন মহিলা যে কিনা প্যারানরমাল ইনভেস্টিগেটর, যার কিনা জিনভূত সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে। সে জিনভূতের সাথে কথাও বলতে পারে। মেয়েটি সেখানে থাকা একজন লোককে হেল্প করছে, কারণ ওই লোকটির ছেলেও গায়েব হয়ে গিয়েছে। এমন সময় সেখানে ফ্লোরেন্সও চলে আসে, আর ওই মেয়েটির কাছে সাহায্য চায়। তবে মেয়েটি তাকে সাহায্য করতে না করে দেয়। ফ্লোরেন্স এই কথা শুনে খুবই কষ্ট পেয়ে যায়, কারণ সে তার বাচ্চাগুলোকে এখনো পায়নি। আমরা সেখানে আরো একজন মহিলাকে দেখতে পাই, যার নাম ক্যালি। ক্যালি নিজেও প্যারানরমাল ইনভেস্টিগেটর। ক্যালি তখন ফ্লোরেন্সের কাছে জানতে চায়। তো ফ্লোরেন্স বলে 3 মাস আগে আমার বাচ্চারা সেই বাসা থেকে গায়েব হয়ে গিয়েছে, আর আমার মনে হয় সেই বাসায় কোনো একটা কালো ছায়া রয়েছে, কোনো লোকের আত্মা আছে সেখানে, আর সেই আত্মাটির নাম নার্সারিম্যান বলা হয়। আমার বাচ্চারা এই নামেই সেই ছায়াটিকে ডেকেছে। তবে তখন আমি তাদের কথা বিশ্বাস করিনি। এখন আমি সম্পূর্ণ শিওর যে সত্যিই সেই বাড়িতে কিছু রয়েছে, আর আমার বাচ্চারা এখনো জীবিত আছে, কারণ আমি আমার বাচ্চাদের কান্নার শব্দ সেই রুম থেকে শুনতে পাই। এক ভয়ানক হাসির সাথে সেখানে আমার ছোট মেয়েরও কান্নার শব্দ শোনা যায়। ফ্লোরেন্সের সব কথা শুনে ক্যালি তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, আর তাই পরদিনই ক্যালি তাদের বাড়িতে চলে আসে। ক্যালি বাড়িতে ঢুকেই দেখতে পায় সেখানে থাকা সমস্ত আয়না সাদা কাপড় দিয়ে ঢাকা। ফ্লোরেন্স বলে আমি এই আয়নার মধ্যে সেই আত্মাটিকে দেখতে পাই। এরপর ক্যালি সেখানের আয়না থেকে একটি কাপড় সরিয়ে ফেলে, তবে আয়নায় কিছুই দেখা যায়নি। আর তখন আমরা ফ্লোরেন্সের কাছ থেকে জানতে পারি এই বাড়িটি ফ্লোরেন্সের হাজবেন্ডের খানদানি বাড়ি। অনেক পুরনো এই বাড়িটি। তখন আমরা এটিও জানতে পারি যে ফ্লোরেন্সের হাজবেন্ড কয়েক বছর আগেই মারা গিয়েছে। এরপর ক্যালি ফ্লোরেন্সের কাছ থেকে জানতে চায় তুমি তোমার বাচ্চাদের সাউন্ড সব থেকে বেশি কোন জায়গা থেকে শুনতে পাও? তো ফ্লোরেন্স বলে আমার বাচ্চাদের রুম থেকে। ক্যালি তখন স্টিলের 2টি স্টিক বের করে। এই স্টিকের সাহায্যে ক্যালি আত্মাদের অনুভূতি ও তাদের সাথে কথা বলতে পারে। এরপর ক্যালি বাচ্চাদের রুমে এসে চেক করতে থাকে। ক্যালি তখন ফিল করে কেউ তার গালে চড় মেরেছে। তখন ক্যালি ফ্লোরেন্সের বাচ্চাদেরকে বলে তোমরা কি এই রুমে আছো? যদি থেকে থাকো তাহলে আমাকে কোনো সংকেত দাও। তখনই খেলনার ব্লকসগুলো নিচে পড়ে যায়, আর সেই ব্লকগুলো থেকে লেখা হয় হেয়ার, মানে আমরা এখানে আছি। এরপর আমরা দেখি ক্যালির হাতে যে স্টিলের স্টিকগুলো ছিল সেগুলো অনেক গরম হয়ে যায়, যার কারণে ক্যালির হাত জ্বলে যায়। এরপর ক্যালিকে তার বাড়িতে দেখানো হয়। বাড়িতে তার ছেলেও ছিল। ক্যালি তখন তার ছেলের কাছে ফ্লোরেন্সের বাড়ির সব ঘটনাই খুলে বলে। ক্যালির ছেলে বলে এটাতে তোমার জীবনের হুমকি রয়েছে। ক্যালি এটাও বলে আমি ফ্লোরেন্সকে অবশ্যই সাহায্য করব। তখন ফ্লোরেন্স তাদের বাড়ির অ্যাড্রেসে একটি লেটার পাঠায়। সেখানে লেখা ছিল যে ফ্লোরেন্স আর ওই বাড়িতে থাকতে চায় না, কারণ সে তার বাচ্চাদের অনেক ফিল করে। আর ক্যালির এই অবস্থা দেখে ক্যালিকেও মানা করে দেয়, যাতে করে সে আর এই ইনভেস্টিগেশন না করে। তবে ক্যালি ছেড়ে দেবার মানুষ নয়, সে এই কেসের সলভ করেই ছাড়বে।
আর তাই ক্যালি 1 সপ্তাহ পরে ফ্লোরেন্সদের বাড়িতে শিফট হয়ে যায়। ক্যালি সবার প্রথম আয়না থেকে সমস্ত কাপড়গুলো সরিয়ে ফেলে। এরপর ক্যালি চোখের পলক না ফালিয়ে আয়নার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তারপর সে বাচ্চাদের রুমের সামনে চলে আসে আর দরজার সামনে মন্ত্র পড়া পাউডার ছিটিয়ে দেয়, যাতে করে ভিতরের কোনো আত্মা বাহিরে না আসতে পারে। এর সাথে সেখানে কয়েকটি ঘণ্টাও বেঁধে দেয়। এরপর ক্যালি আয়নার সেই আত্মাটি সম্পর্কে জানার জন্য একটি বই পড়ে, যাতে করে তার সম্পর্কে সমস্ত ধারণা পাওয়া যায়। তখনই ক্যালি দেখতে পায় কিছু একটা চেয়ারের মধ্যে বসে আছে। এরপর ক্যালি সেখানে অ্যামেলিয়াকেও দেখতে পায়। সে পুরো বাড়িতেই ঘোরাঘুরি করছে। এদিকে নার্সারিম্যান ক্যালির উপরে অনেকবার হামলা করে, তবে ক্যালি একবারও ভয় পায় না আর সে তার চেষ্টা চালিয়ে যায়। ফ্রেন্ডস, এরপর আমরা ক্যালিকে একটি জঙ্গলে যেতে দেখি আর সেখানে সে কিছু ফুল রেখে আসে। হতে পারে এটি তার হাজবেন্ডের জন্য ছিল, কারণ ক্যালির হাজবেন্ড কোনো এক কারণে মারা গিয়েছে। এর ফাঁকেই দেখানো হয় ক্যালি একটি ফুয়ারার পানির সামনে বসে জর্জ বলে চিল্লাতে থাকে। হয়তো তার হাজবেন্ডের জন্যই এগুলো করছে। এরপর রাত হয়ে যায়। ক্যালি আয়নার ভিতর থেকে নার্সারিম্যানের আত্মাটিকে আবারও দেখতে পায়। আবারও সেই আত্মাটি ক্যালিকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন ক্যালি বলে, তুমি আমাকে কখনোই ভয় দেখাতে পারবে না আর তুমি আমার কিছুই করতে পারবে না। এরপর ক্যালি যখন ঘুমিয়ে পড়ে, মধ্যরাতে বাচ্চাদের রুম থেকে কান্নার শব্দ শুনতে পায়। ক্যালি তখন চেক করতে বাচ্চাদের রুমে যায় আর সেখানে দোলনার মধ্যে অনেক ভয়ানক একটি পুতুল পড়া দেখতে পায়। পরদিন সকালে ক্যালি ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখে তার গলায় আজব ধরনের নিশানা আর সেখানে সেই লেটার বক্সগুলো আবারও পড়ে যায়। তখন ক্যালি দেখতে পায় সেই ব্লকসে লেখা ছিল আই ক্যান, মানে আমি করতে পারি। এরপর ক্যালি গিয়ে বাচ্চাদের দরজায় সেই মন্ত্র পড়া পাউডারের উপরে কিছু কয়েন্স রেখে দেয়, যাতে করে আত্মাটি ক্যালির ক্ষতি না করতে পারে। এরপর ক্যালি সেই রুম থেকে নার্সারিম্যানের আঁকা একটি ড্রয়িং খুঁজে পায়, যার পেছনে এ লেটার লেখা ছিল। তখনই বাড়িতে একজন লোক আসে ক্যালির ছেলের পাঠানো লেটার নিয়ে, যেখানে লেখা ছিল এমন একজন মহিলার সন্ধান পায় যিনি অনেক বছর আগে ফ্লোরেন্সের বাড়িতেই থাকত। ছেলের এ কথা শুনে ক্যালি তার দেয়া অ্যাড্রেস অনুযায়ী ওই বাড়িতে চলে আসে মহিলাটির সাথে দেখা করার জন্য। তো সেই বুড়ো মহিলাটি ক্যালির প্রশ্নের জবাবে বলে, আমি সেই বাড়িতে অনেক ভয়ানক আত্মাকে ফিল করেছি আর অনেকবার সেই আত্মাটিকেও আমি আয়নাতে দেখেছি। আর এই ঘটনা আমার সাথে আজ থেকে 7 বছর আগে হয়েছে। তবে এখনও আমি সে কথা মনে করে অনেক ভয় করি। সেই আত্মাটি আমার ভাইকেও সেই বাড়ি থেকে গায়েব করে দেয়। আজ পর্যন্ত আমি আমার ভাইকে খুঁজে পাইনি। তারপর থেকে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। কথার মাঝেই ক্যালির হাত থেকে নার্সারিম্যানের সেই ড্রয়িংটি পড়ে যায়। বুড়ো মহিলাটি তখন সেই ড্রয়িংটি দেখে বলে, আমার ভাই এই ড্রয়িংটি এঁকেছিল, তারপর থেকেই আমার ভাই গায়েব হয়ে যায়। ক্যালি তখন সেই মহিলার কাছ থেকে জানতে চায়, এই আত্মাটিকে ধ্বংস করার জন্য কোনো কি উপায় আছে? তো মহিলাটি বলে, না, কোনো উপায় নেই। আজ থেকে 7 বছর আগে একটি লোক আমার কাছে এসেছিল, যেই লোকটি ওই বাড়িতেই থাকতো, কারণ তার বাচ্চাও গায়েব হয়ে গিয়েছিল। তবে আমি তাকে কোনো হেল্প করতে পারিনি। তো তখনই আমরা বুঝতে পারি মহিলাটি যে লোকটির কথা বলছিল তিনি আসলে ফ্লোরেন্সের হাজবেন্ড ছিল। তবে ফ্লোরেন্সের বাচ্চারা তো 3 মাস আগে গায়েব হয়েছিল। তাহলে ফ্লোরেন্সের হাজবেন্ড 7 বছর আগে কেনই বা তার বাচ্চাদের জন্য এই মহিলার কাছে এসেছিল? আর এটা আমরা জানতে পারবো কিছুক্ষণ পর। শেষ মুহূর্তে সেই মহিলাটি ক্যালিকে অবাক করা একটি কথা বলে। মহিলাটি বলে সেই আত্মাটি তার শরীরে এক আজব নিশানা করে দেয়। এই নিশানা দেওয়ার মানে হচ্ছে সেই আত্মাটি তাকে মেরে ফেলবে। এরপরে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে আসি, তার জন্যই আমি এখনো জীবিত আছি। ক্যালি তখন তার গলার নিশানাটি মহিলাকে দেখায়। মহিলাটি ক্যালিকে বলে, তুমি এখনই সেই বাড়ি থেকে বেরিয়ে আসো, নয়তো তোমার জানের উপরে হামলা করা হবে। তবে ক্যালি সেই মহিলাটির কথা শুনতে চায় না আর সে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর ক্যালি ফ্লোরেন্সের সাথে দেখা করতে চলে আসে। এরপর ক্যালি মহিলাটির সব কথাই ফ্লোরেন্সকে জানায়। ফ্লোরেন্স তখন নিজের উপর রেগে অনেক কথাই নিজেকে বলে। সে বলে, কেন আমি আমার বাচ্চাদের কথা বিশ্বাস করিনি। ক্যালি তখন ফ্লোরেন্সের কাছে জানতে চায় তার হাজবেন্ডের মৃত্যু কিভাবে হয়েছে। ফ্লোরেন্স জানায় সেই আত্মাটি তার হাজবেন্ডকে এমন একটি নিশানা দেয়, তারপরেই তার হাজবেন্ডও মারা যায়। ফ্লোরেন্স বলে, আমাকেও এমন এক অদ্ভুত নিশানা দেয়, যার কারণে আমিও সেই বাড়ি থেকে বেরিয়ে আসি। ক্যালি তখন সব কথা শুনে সেখান থেকে চলে আসে। ক্যালি বাসায় চলে আসে, কারণ ক্যালি তার ছেলেকে অনেকগুলো বই নিয়ে আসতে বলেছিল।
যেই বইগুলো ফ্লোরেন্সের হাজবেন্ড লিখেছে, কারণ ফ্লোরেন্সের হাজবেন্ড ইউনিভার্সিটির টিচার ছিল। ক্যালির ছেলে ডার্কউড হাউসের অনেকগুলো বই নিয়ে আসে। এরপর সারা রাত তারা সেই বইগুলো দুজনে পড়তে থাকে। তবে সেই বইগুলো থেকে তারা এমন কিছুই পায় না। এরপর ক্যালির ছেলে ফিল করে তার কাঁধের মধ্যে কেউ হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ছেলেটি খুব ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে সেখান থেকে সে চলে যায়। এরপর ক্যালি সেই বই থেকে এমনই একটি ঘটনা জানতে পারে যা শুনে আপনারাও শকড হয়ে যাবেন আর বুঝতে পারবেন ফ্লোরেন্সের হাজবেন্ড কিভাবে 7 বছর আগে সেই বুড়ো মহিলাটির কাছে গিয়েছিল সাহায্যের জন্য। আসলে ফ্লোরেন্সের হাজবেন্ড ছোটকাল থেকেই বড় হয় এই বাড়িতেই, কারণ এই বাড়ি তার পূর্বপুরুষদের। ছোটকালে সেই আত্মাটি ফ্লোরেন্সের হাজবেন্ডকে সবসময় ভয় দেখাতো। এভাবে আস্তে আস্তে ফ্লোরেন্সের হাজবেন্ড বড় হয়। বড় হওয়ার পর যখন সে বিয়ে করে, তার ফার্স্ট ওয়াইফের 3টি বাচ্চা ছিল, আর নার্সারিম্যান তার সেই 3 বাচ্চাকে নিয়ে যায়। এরপর ফ্লোরেন্সের হাজবেন্ড আবারও সেকেন্ড বিয়ে করে। সেই ঘরে তার 2জন বাচ্চা ছিল। তবে এবার লোকটি সেই আত্মাটির সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়। তবে লোকটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সেই সুযোগে নার্সারিম্যান তার সেই 2টি বাচ্চাকেও নিয়ে যায়। এরপর লোকটি 3rd টাইম ফ্লোরেন্সকে বিয়ে করে। এরপর তার 3জন বাচ্চা হয়। তবে এবারও ফ্লোরেন্সের হাজবেন্ড প্রস্তুত ছিল, তবে এর আগেই সে মারা যায়। এরপর তার বাচ্চারাও গায়েব হয়ে যায়। এই বইটি পড়ে ক্যালি শকড হয়ে যায়। এরপর সে বাচ্চাদের রুমে আবারও চলে আসে। সেখানে নার্সারি ম্যানের আত্মাটি এসে ক্যালিকে আবারও ভয় দেখায়। পরদিন ক্যালি ফ্লোরেন্সের সাথে দেখা করতে চলে আসে আর তাকে সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে ফ্লোরেন্স খুবই ইমোশনাল হয়ে পড়ে আর অনেক কান্না করতে থাকে। সে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। তাই ক্যালি তাকে হসপিটালে নিয়ে আসে আর সেখানে অ্যাডমিট করে দেয়। এরপর ক্যালিকে আবারও তার বাড়িতে দেখানো হয়। সেখানে তার সাথে দেখা করতে তার ছেলেও চলে আসে। ক্যালির ছেলে হাঁটতে হাঁটতে বাচ্চাদের রুমের সামনে চলে আসে আর দরজার সামনে থেকে একটি মন্ত্র পড়া কয়েন তুলে নেয়, যেটা ক্যালি রেখেছিল। তখনই ক্যালির ছেলে সেই রুম থেকে বাচ্চার কান্নার সাউন্ড শুনতে পায়। ছেলেটি তখন ক্যালিকে ডাক দেয়। ক্যালি আসার পর সেখানে কোনো শব্দই ছিল না। হঠাৎ করে সেখানকার দরজা বন্ধ হয়ে যায় আর সেই আত্মাটি ক্যালির ছেলের উপরে অ্যাটাক করে। অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালে ফ্লোরেন্সের উপরেও সে আত্মাটি অ্যাটাক করে তাকে সুইসাইড করতে বাধ্য করে। আর এদিকে ক্যালি তার রুমের দরজা কোনোভাবে খোলার পর দৌড়ে ফ্লোরেন্সের কাছে আসে। তবে সেখানে সে ফ্লোরেন্সের ডেড বডি দেখতে পায়। ক্যালি আবারও দৌড়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে আত্মাটিকে সে চ্যালেঞ্জ করে, আমাকে কোনোভাবেই ভয় দেখাতে পারবে না। এরপর ক্যালি সেখানে থাকা সবগুলো আয়না ভেঙে ফেলে আর তখন ক্যালি সেই আত্মাটিকে বলে, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, তার বদলায় তুমি আমাকে নিয়ে যাও। এরপর খোঁজার পরে ক্যালি তার ছেলেকে খুঁজে পায়। তবে তার অবস্থা খুবই খারাপ ছিল। তাই ক্যালি তার ছেলেকে বাড়িতে নিয়ে আসে। ক্যালি সেখানে এমন একটি বই খুঁজে পায় যে বইটি পড়ে সে সম্পূর্ণ বুঝতে পারে। সেখানে লেখা ছিল প্রথম জামানায় মানুষ কালো জাদু করত, আর সেই বইতে জাদু করার কৌশলও লেখা ছিল। সেখানে লেখা ছিল যে আত্মাকে দমন করতে চাও তার শরীরের কোনো হাড় জাদুর মন্ত্র পড়ে তাকে যদি মাটির নিচে দাফন করা যায় তাহলে সেই আত্মা চিরতরে ভ্যানিশ হয়ে যাবে। আর সেই হাড় খুঁজে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কোনো স্যাম্পল পেতে হবে, তাহলেই বুঝতে পারবে সেই হাড় কোথায় রয়েছে। এগুলো জানার পর ক্যালি আবারও ফ্লোরেন্সের বাড়িতে চলে আসে আর খোঁজার পরে ক্যালি ওই বাড়িতেই এমন একটি জাদুমন্ত্রের স্যাম্পল খুঁজে পায়। আর সেই স্যাম্পলের নিচেই ক্যালি একটি মানুষের মাথার খুলি খুঁজে পায়। তখনই সেখানে ক্যালির ছেলেও চলে আসে। ক্যালি তখন সেই খুলির উপরে জাদুমন্ত্র পড়ে ফেলে। এরপর ক্যালি সেই মাথার খুলিটি তার ছেলেকে দেয় দাফন করার জন্য। যখনই সে সেখান থেকে যেতে নেয় তখনই সেই আত্মাটি ক্যালির উপরে অ্যাটাক করে আর এতে ক্যালি জ্ঞান হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সেই ঘরে আগুন লেগে যায়। তবে ক্যালির ছেলে বাহিরে এসে মাটির নিচে সেই মাথার খুলিটিকে দাফন করে দেয়। আর ওদিকে আমরা দেখতে পাই ক্যালির কাছে একজন লোক চলে আসে যে ক্যালিকে হাত দিয়ে সেখান থেকে উঠিয়ে আনে। আর বাহিরে আমরা দেখতে পাই ক্যালির ছেলে ক্যালিকে দেখতে পায় আর সে তার ছেলেকে ভিতরে আসতে বলে। তো ছেলেটি তার মায়ের পিছু করে বাড়ির ভিতরে চলে আসে আর সেখানে ছেলেটি তার মায়ের লাশ দেখতে পায়। হ্যাঁ ফ্রেন্ডস, ক্যালি মারা গিয়েছে। এরপর ক্যালির ছেলে কান্না করতে করতে ক্যালিকে নিয়ে বাহিরে চলে আসে। এখানে যেই মানুষই সেই আত্মাটির সাথে লড়াই করতে চায়
তাকেই সেই আত্মাটি মেরে ফেলে। তবে ক্যালি তার মৃত্যুর সাথে সাথে সেই আত্মাটিকেও চিরতরে ভ্যানিশ করে দেয়। তবে এর পরিবর্তে ক্যালি নিজেই মারা যায়। আর হ্যাঁ, আমরা যে লোকের হাতটি দেখতে পাই সে আসলে ক্যালির হাজবেন্ডের আত্মা ছিল। সে এসে ক্যালিকে তার সাথে করে তার দুনিয়ায় নিয়ে যায়। আর এখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায়।